যে কি চলছে একটার পর একটা, সে আর কি বলবো। ভাই আর বাবান তো গেছে, জানি না তুলতে পারবে কিনা সবাই মিলে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, মাই ডিমস একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে ডুয়ার্সের ডে 2, হাতে গরম গরম চা নিয়ে গুড মর্নিং। তো এখন একটু চা বাগানের দিকে যাব। গোল্ডিও রেডি, ওই যে গোল্ডি খেলছে আপাতত। চা বাগানে গিয়ে একটু ফটোশ্যুট করবো, দেন যাব সাফারিতে। আর আজকে এখান থেকে বেরিয়ে যাব, দেখা যাক সাফারি থেকে কখন আসি। গোল্ডিকে খাইয়ে দাইয়ে তারপর বেরিয়ে যাব। চা বাগান দেখতে দেখতে চা খাওয়া, মানে ব্যাপারটাই একটু কেমন জানি। তো চলো তোমাদের একটু চা বাগানটা ঘুরিয়ে নিয়ে আসি। তো চলো চা বাগানে যাই। তো আমাদের 8:30 বাজে, 8:30টার সময় একদম চলে এসেছি। এখন যাচ্ছি সাফারিতে। এটা শুধু আমাদের 3 জনের, মানে 4 জনেরই গাড়ি, আর কেউ উঠবে না। চলো এখন দেখা যাক কার কার দেখা পাই, আদৌ পাবো কিনা জানি না, লাকের উপর ডিপেন্ড। চলো, পুরো চা বাগান যত দূর চোখ যাচ্ছে। ওর বাবা যা করবে ও তার বাবা ওখানে ধরে রয়েছে, আর বাবা থাকলেও আর কারণ জেগে আছে। জঙ্গলের মধ্যে দেখা যাক কিছু দেখতে পাই কিনা। আসার সময় 2টো হনুমান দেখেছি আর 2টো বাদুড়। সামনে আরো গাড়ি যাচ্ছে, চেষ্টা তো করছি যদি কিছু নজরে দেখতে পাই। তো হরিণ, আয় এদিকে, আমরা কিছু বলবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওই যে ভিতর থেকে ঢুকে যায়। হরিণ দেখতে পেয়ে গেছি। ওই যে দেখতে পেয়েছি ঈগল পাখি। ভালোই লাগছে সাফারিতে এসে। এই হরিণ আর ঈগল দেখা মিলল, হরিণ আর ঈগলের দেখা পাওয়া গেছে। বাঘ হাতি কিছু পাইনি আপাতত। চলো দেখা যাক, যেতে থাকি কতদূর কি পাই। ওই দিক ফিরে বসে রয়েছে ঈগলটা। হরিণ দুটো বেশ খুব সুন্দর দেখেছি। ও হরিণ পাইনি ওরা। ও তাহলে যারা সামনে গেছে তারাও ঈগলও পাইনি, আমরা ঈগলটা পেয়েছি। তাও নাম হচ্ছে কালামাটি ফরেস্ট। এখানে 45টা মতন ফ্যামিলি আছে। এটা হচ্ছে বনের ভেতরে গ্রাম আর কি। 2 সাইডে পুরো চা বাগান। আগে ধান চাষ করতে, বাট হাতি এসে নষ্ট করে দেওয়ায় এখন ধান চাষ করে না, চাই চাষ হয় এখানে। ওই যে বাড়ি, অর্কিড গাছ, ওই যে একটা অর্কিড দেখা যাচ্ছে। ও ওই ওপরেও আছে কতগুলো। চলো, আমরা মোট 3টে দেখলাম, ঈগল, হরিণ আর হচ্ছে ময়ূর। এই 3টে জিনিসই আমরা দেখতে পেয়েছি। হাতিও দেখতে পাইনি। ওরা বলছিল নাকি এর আগের সপ্তাহে যারা এসছে তারা হাতি দেখতে পেয়েছিল, বাট হাতিটা আমরা দেখতে পাইনি। এখন চলে যাচ্ছি আবার আমরা রিসর্টে। এখন ব্রেকফাস্ট করব। এত জোর খিদে পেয়েছিল আর আমরা চেঞ্জও করিনি, চলে এসেছি ব্রেকফাস্ট করতে। জাস্ট অসাধারণ ছিল ব্রেকফাস্টটা। ওদের এখানকার রান্না বান্না নিয়ে কোনো কথা হবে না, দারুণ। ডুয়ার্স থেকে আমরা বেরিয়ে যাচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। দিন যাচ্ছে আর বাড়ি, রাস্তায় চলে যাব আর একদিন, ব্যাস করা শেষ। বাই বাই ডুয়ার্স। সবাই গাড়িতে উঠে গেছে, লাগেজটাকে ওঠানো কমপ্লিট। চলো টাটা ডুয়ার্স। শোনো টাটা করে দাও। ওই আমার টাটা করে দিস, ডুয়ার্সকে টাটা করে দাও। আমরা ডুয়ার্স থেকে বেরিয়ে যাচ্ছি। গাড়ি নিচে পড়ে গেছে, ভাই আর বাবান তো গেছে, জানি না তুলতে পারবে কিনা। সবাই মিলেই তোলার চেষ্টা করছে গাড়িটাকে।
কি করে কে জানে। যাদের হয়েছে কি অবস্থা, এই ব্যাকে চলে আসছে। জায়গা তো এই জায়গাটা কারো প্রবলেম হলে কি মূর্তি এখানটা আসলাম। কালকে এসে মনটা খারাপই হয়ে গেছিল যেহেতু নামতে পারিনি, বাট আজকে মনে হচ্ছে একটু জলে নামবো। কালকে নেমেছিলাম বাট অতটাও এনজয় করতে পারিনি। আজকে দেখা যাক। এই হচ্ছে আই লাভ মূর্তি, আই লাভ মূর্তি। একটা ওয়াইল্ড লাইফ দেখে নিবি, বাড়ি গিয়ে বলবি গরু দেখেছি একটা, নদী পার হচ্ছিল। কি সুন্দর পার হয়ে যাচ্ছে। তার মানে বেশি ডিপ না। না না, ওর ওইটুখানি ডুবেছে পা, বুঝে নে। We've been waiting for so long. We've been waiting for this time to begin. We ain't getting any older. I kinda feel a little younger. Run away and embrace the day. The sun is out, won't go away. Feel the clouds on your shoulder. Touch the sky, feeling bolder. Going out, going out, going all the way. Going high, 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 high. Going out, going out, going all the way. Going high, high, high. Going all the way. Going up, going all the way. Going up, going all the way. Going high, higher. Break the mold, then press repeat. Get 'em up on the edge of their seats. Set your aim a little higher. We're gonna go, gonna go, gonna go there. Going up, going out, going all the way. Going higher. আমরা এখন আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠবো। বাবান ফার্স্টে বলছিল ওই সাইড দিয়ে ঘুরে যাবে, বাট আমি যেতে চাইনি, কারণ আমি চাইছিলাম যাওয়ার সময় আরেকবার পাহাড়টা উপভোগ করে দেন বাড়ি ফিরি। ওই জন্য আবার করোনেশন ব্রিজ হয়েই দেন যাচ্ছি। তো করোনেশন ব্রিজ হয়ে যাওয়ার সময় এই যে ভিউটা, এই ভিউটা আমি মিস করে যেতাম যদি আমি ওই সাইড দিয়ে ঘুরে যেতাম, মানে বাই রোড অন্য দিক দিয়ে একটা রাস্তা আছে, ওই দিক দিয়ে যদি যেতাম। বাট এখান থেকে এসে আরেকটা প্রবলেমে পড়েছি, সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে যে আমি কেন বললাম কথাটা। তো আপাতত ভিউটা এনজয় করো, জাস্ট অসাধারণ ভিউ। গাড়ি থেকে নামতে পারছিলাম না কারণ পাশে প্রচুর হনুমান ছিল, নামলেই হয়তো কিছু না কেড়ে নিত। আর যেহেতু অল্প অল্প বৃষ্টিও পড়ছিল ওর জন্য অতটা রিস্ক নিইনি। সামনে গিয়ে ইচ্ছে ছিল দাঁড়ানোর, বাট একটু সময় পাইনি আর দাঁড়ানোর, কারণ সামনে করোনেশন ব্রিজ, আর করোনেশন ব্রিজে তো দাঁড়াতেই দেয় না। আর দেখতেই পাচ্ছ যে বৃষ্টি হয়েছে বলে রাস্তাগুলো কেমন কাদা 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 হয়ে গেছে, প্লাস পিছল হয়ে গেছে। আর ওদিকে তিস্তার জলটাও এত বেড়ে গেছে, মানে যখন যাচ্ছিলাম মনে হচ্ছিলো যে হেঁটে হেঁটে পার হয়ে যাওয়া যাবে, বাট এখন এই কয়েকদিনের বৃষ্টিতে তিস্তার জল একদম ফুলে ফেঁপে উঠেছে। আর ওই দেখো দূরে করোনেশন ব্রিজটা দেখা যাচ্ছে। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি করোনেশন ব্রিজের। আর এই রাস্তাটা জাস্ট অসাধারণ। ওখানে জ্যাম, বললাম তো রাস্তায় জ্যাম আছে। তিস্তার জল বেড়ে গেছে। যাওয়ার সময় এতটা জল দেখিনি। এখন বাজে 2:24। এখন আমরা সবে সেবক কালীবাড়ি পর্যন্ত পৌঁছালাম। আমরা যখন ওই দিকটা তাকালাম, মানে করোনেশন ব্রিজের ওই দিকটা সব গাড়ি দেখলাম দাঁড়িয়ে রয়েছে, বাট এখনও পর্যন্ত আমাদের দিকে জ্যাম পড়েনি। যারা দার্জিলিংয়ের দিকে যাচ্ছে, মানে ওই ওপর দিকে উঠছে যে আর কি, তাদের দিকটা দেখছি জ্যাম। বাট এরপরে যে আমাদের সাথে এটা হবে সত্যিই ভাবতে পারিনি। এত জ্যাম। শিলিগুড়ি থেকে আমরা মানে শিলিগুড়ি যাওয়ার জন্য যাচ্ছি, মানে ডুয়ার্স থেকে বেরিয়েছি, বেশ সুন্দর আসছিলাম। ও মা, শিলিগুড়ি যাওয়ার আগে আর একটুখানি 17 কিলোমিটার মতন বাকি। তার জন্য আমরা অলরেডি 1 ঘন্টা ধরে শুধু জ্যামেই দাঁড়িয়ে আছি। কারণ কি, এরা এই যে এই পাশ দিয়ে কিছু গাড়ি ঢুকিয়ে দিচ্ছে, এই সাইড দিয়ে গাড়ি ঢুকিয়ে দিয়ে পুরো জ্যাম করে ফেলেছে। লাস্ট 3 কিলোমিটারের অবস্থা, কি অবস্থা।
এরা দার্জিলিং পৌঁছবে বা গ্যাংটক যেখানেই যাক, মানে আজকের হোটেল ভাড়া পুরো ফালতু ওদের যাবে, মানে সব গাড়ির থেকে নেমে গেছে। কি অবস্থা, রাস্তার যা যেখান থেকে বেরে সব নেমে গেছে। এরা তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছে তার মানে হ্যাঁ, এরা কখন থেকে দাঁড়ানো। এদেরকে একটু সান্ত্বনা দাও যে কাকা এখন 2 ঘন্টা, ইস মিনিমাম 3 ঘন্টা দাঁড়িয়ে থাকুন চুপ করে। থাক, কি দরকার ওদের বলার। হ্যাঁ, এই দোকানটাতে আমার খাবার গুলো ভালো চলছে। কি অবস্থা, দার্জিলিং কে এবার এসো না, আমরা আজকে বাড়ি যাচ্ছি। আমরা অবশ্য দার্জিলিং যাইও নি, দার্জিলিং যারা আসবেন লাস্ট 4-5 কিলোমিটার শুধু এটাই দেখে যাচ্ছি। এখন কত বড় যে আছে সেটা এখন মানে ধারণা করা করতে পারছি না। আমরা 1 ঘন্টা জ্যামে দাঁড়ানো, মানে এরকমই মুভ হচ্ছে, কিন্তু এদের কি অবস্থা, মানে এরা কখন থেকে দাঁড়িয়ে আছে যে এরা গাড়ি থেকে নেমে গেছে। ও মা, কি হয়েছে, দাঁড়াও, জ্যামটা জাস্ট একবার দেখো। ইস, প্রায় 2-3 ঘন্টা লেট করে আমরা এই রুমে পৌঁছালাম, মানে হোটেলে আসলাম। এবার আমরা অন্য একটা হোটেল নিয়েছি যেটা একদম হংকং মার্কেটের পাশে, মানে একদম বাজারের ওপরেই নিয়েছি। তো এই হোটেলটাও খুব সুন্দর, ঘরটা একটু ছোট, বাট ইটস ওকে, একটা রাতের ব্যাপার। কালকে সকালেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর গোল্ডি এখানে খেলাধুলো করছে, আর এই রিসেপশন ছিল এটা, আর এই হচ্ছে আমাদের রুম। একদম ছোটই বলতে গেলে, একটা জাস্ট বাথরুম আর 2টো বেড ছিল, খুব একটা অসুবিধা হয়নি। আমরা জাস্ট ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেছিলাম হংকং মার্কেটের জন্য। হংকং মার্কেটে এসে এই টুকটাক কেনাকাটা খাওয়া দাওয়া চলতেই আছে। প্রথম দিন তো দেখলেই কত শপিং করেছি, আর লাস্ট দিন আজকে যা পেরেছি নিয়ে নিয়েছি, এরকম হচ্ছে অবস্থা। বাট বাবানের আজকে খুব কষ্ট হয়েছে, কারণ গোল্ডি আজকে ঘুমায়নি, পুরোই বাবানকে ওকে নিতে হয়েছে, ভাইয়ের কাছে 1 ফোঁটা যায়নি। আগের দিন, মানে আগের বার এসে যে শেকটা খেয়েছিলাম সেই দোকানটা আজকে বন্ধ ছিল, যেহেতু আজকে সানডে ছিল তার জন্য আজকে মনে হয় বন্ধ ছিল। তো আমরা পাশের দোকান থেকে খেয়েছি, তো খারাপ না, চা শেক দুটোই খেয়ে নিয়েছিলাম। শিলিগুড়ি শহরে তো একটা ছাতা কিনেছে, আর হেভি পছন্দ হয়েছে বড় ছাতাগুলো। গোল্ডিকে রেখে এসেছি বাড়িতে ভাইয়ের কাছে। তো এখন যাচ্ছি বিরিয়ানি কিনতে, জানি না কেমন টেস্ট হবে। ও ওনার ইউটিউবে দেখে দেখে একটা দোকান খুঁজে পেয়েছে, দেখা যাক, যাই খেয়ে রিভিউ দেবো কেমন হয়েছে। আমরা চলে এসেছি জায়কা বিরিয়ানি হাউসে, ভিড়টা বেশ ভালোই ছিল। তো এখান থেকে নিয়েছিলাম শিক কাবাব আর হচ্ছে বিরিয়ানি, বেশি লেট করিনি, জাস্ট নিয়ে চলে এসেছি। বাট একটা ইনসিডেন্ট হয়েছে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি, আগে খেয়ে নিই। কারণ বিরিয়ানিটা কেমন হয় তাও খুলে দেখায়, খোলো তো। দেখে তো ভালোই লাগছে, কিরকম হয় দেখি, সাথে আবার কোক। চলো, কি বলছি, 90 টাকার চিকেন শিক কাবাবটা এত টেস্টি হবে সত্যি ভাবিনি। জাস্ট দারুণ। ওখানেও শিক কাবাব খেয়েছি, এত টেস্টি না, যেমন জুসি তেমনি টেস্টি, অসাধারণ খেতে। শিলিগুড়ি আসলে তোমরা কেউ যদি আসো, আমি তো বলবোই যে আইকি থেকে তোমরা কাবাব বা অন্যান্য জিনিস ট্রাই করতে পারো, সত্যি খুব সুন্দর টেস্ট। মানে আমি কাবাবটা খেয়ে বুঝতে পারছি যে বিরিয়ানির টেস্টটা কতটা ভালো হবে। বিরিয়ানির জায়গায় 2 প্লেট এনেছি আমরা, 3 জন ভাগ করে নিচ্ছি। ভালো খেতে, যথেষ্ট ভালো খেতে, বলবো না যে একদম কলকাতার মতন খেতে, বাট প্রায় সিমিলার, মানে বেশ ভালোই, ভালো টেস্ট, খারাপ না। টেস্ট ভালো, টেস্ট খারাপ না। কলকাতার যা বিরিয়ানি খাই, কলকাতা বিরিয়ানি খাই কিছুই না। হ্যাঁ, বাট কলকাতা ইজ কলকাতা, সেটার সাথে কম্পেয়ার করা যাবে না, বাট নো ডাউট ভালো। মানে এসে তোমরা খেতে পারো চাইলে বিরিয়ানিটা। যে কি চলছে একটার পর একটা, সে আর কি বলবো। সব বিল্ডিংয়ের সবাই আমরা এখন নিচে নেমে গেছি। 5.7 রিক্টার স্কেলে ভূমিকম্প হয়েছে। মানে বেশি ভয় পেয়েছি গোল্ডিকে নিয়ে, আমরা খাচ্ছিলাম, হাতটা পুরো এঁটো, তখন ভূমিকম্প হয়েছে না, আমরা দৌড়তে পারছি কিছু, কোনো রকমে বাবা নিয়ে চলে এসছে নিচে। মানে হোটেলের সবাই আমরা নিচে চলে এসেছি। কি শিলিগুড়িতে আসার পর থেকে একটার পর একটা, মানে কি যে বলি। আর
ঠাকুর ঠাকুর করে কালকে বাড়ি পৌঁছাতে পারলে বাঁচি। খাটটাকে তো পুরো ধরে কেটে অ্যালার্ট করেছিল 6 মিনিট আগে আমাকে।